কখনো শুনেছেন আম গাছ দেখতে হয় টিকিট কেটে, কিংবা আম গাছকে অক্টোপাসের সঙ্গে তুলনা করছে সাধারণ মানুষ? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্ত এলাকায় প্রায় 2 বিঘা জমির উপর ছড়িয়ে থাকা এমনই এক আম গাছের দেখা পেতে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা। চারিদিকে ছড়িয়ে থাকা প্রায় 200 বছরের পুরনো বিশাল আম গাছটি দূর থেকে এক পলক দেখলে যে কেউ মনে করবেন বড় কোনো বটগাছ, কিন্তু কাছে যেতেই এ ধারণা ভেঙে যায়। এটি আসলে সূর্যপরী জাতের আম গাছ। এর খ্যাতি শুধু বাংলাদেশে নয়, ছড়িয়ে পড়েছে এশিয়া জুড়ে। বর্তমানে ওই এলাকা ঠাকুরগাঁওয়ের একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। গাছটা দেখতে অনেকটা অক্টোপাসের মতো, ওই যে অক্টোপাসের যে হাতগুলো থাকে না ছড়ানো, একবারে সেই রকম দেখতে পাচ্ছেন। এত বড় বড় ডাল, এত বড় বড়, এত জায়গা মিলে যে গাছটা এরকম দেখা হয়নি কখনো। তৎকালীন জমিদার সতেন্দ্রনাথের লাগানো এ গাছের বর্তমান উচ্চতা আনুমানিক 80 থেকে 90 ফুট। এর 19টি মোটা ডাল উপরের দিকে না গিয়ে বটগাছের মতো মাটির দিকে ছড়িয়ে পড়েছে, যা সবাইকে আকর্ষণ করে। গাছটি দেখতে এখন পর্যটকদের জনপ্রতি 20 টাকার টিকিট কাটতে হয়। গাছের অন্যতম মালিক নূর ইসলাম জানান, প্রতিদিন 1000 টাকার টিকিট বিক্রি হলেও ঈদের সময় 5 থেকে 7,000 টাকার টিকিট বিক্রি হয়। গাছটির বয়স অনুমানিক 220 বছর বয়স। গাছটি দেখতে দেশ দেশ থেকে লোক আসে। গাছটি দেখে সবাই বলে সৌন্দর্য। গাছটি টিকা রাখার একটা দেশের সম্পদ। আর গাছটা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে আমার একটা ছোট পিকনিক স্পট তৈরি করার চিন্তাভাবনা আছে। গাছটি পুরনো হলেও প্রতি বছরই এতে 150 থেকে 200 মণ আম ধরে। প্রতি 3 বছরের জন্য এটি লিজ দেওয়া হয়। বর্তমান লিজ গ্রহীতা সাদিকুল ইসলাম জানান, তিনি প্রতিদিন গড়ে 5,000 টাকার আম বিক্রি করেন। গাছটির আম অত্যন্ত সুস্বাদু হওয়ায় অনেকেই কিনে থাকেন এর আম। প্রথম বছর আমি টাকা পাইছি 1.5 লাখ, তার দ্বিতীয় বছর টাকা পাইছি 1 লাখ, এখন তৃতীয় বছর। এই তৃতীয় বছর আশা করছি যে 2-2.5 লাখ টাকা আমি এই গাছে পাবো। 8,000, 6,000, 7,000, 5,000, 4,000 পার ডেলি আম বিক্রি করি। আমরা এই আম বাইরে নিয়ে যাই না, এখানে কাস্টমার আসে, এখানে আম নিয়ে যাই, এখানে খাই। বালিয়াডাঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, গাছটি দেখতে দেশ ও বিদেশ থেকে অনেক দর্শনার্থী আসেন। তাদের সুবিধার কথা ভেবে গাছটির কাছের সরকারি জমিতে রেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রত্যেক দিন দেশ এবং বিদেশ থেকেও আমাদের অনেক পর্যটক এখানে আসেন। আমরা আসলে এটা ব্যক্তিগত সম্পত্তি, আপনারা জানেন, প্রায় 1 একর জমির ওপরে অবস্থিত এই আম গাছটি। আমরা ওরা যদি নিজের থেকে উদ্যোগ না দেয় তাহলে আমরা কিন্তু পারি না। তারপরও আমরা সাইটে আমাদের খাট জমিতে কিন্তু আমরা একটা সরকারিভাবে একটা রেস্ট হাউস নির্মাণ করেছি। এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তারা ওখানে গিয়ে রেস্ট নিতে পারে। কেবল ঠাকুরগাঁওয়ে হওয়া সূর্যপুরী আমকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যেমন এর সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী, তেমনি ঠাকুরগাঁও জেলার পরিচিতি তুলে ধরবে এই আম। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।